মা সাগরের উপর শোয়ানো আছে, একটা বড় সাগর আছে, সাগরের উপর মাকে শুয়ে আছে, কোমরে একটা যাতে গড়িয়ে না চলে যায় সেখানে একটা বাঁধন দেওয়া আছে। আমরা যখন নামি তালা খুলি, এখান থেকে রসা নিয়ে নামি পাট থেকে, রসাটা দিয়ে মায়ের কড়া সাগরের সঙ্গে কড়া লাগবে, সেই কড়াতে মাঝে মাঝে ডুবো দিতে হয়, সিদ্ধ হওয়ার দৃশ্য জল। रमेश सेठी रमेश कुमार सेठी मनोहर बहुत संपत्ति ब्रह्माय संपूर्णानि। हाई फ्रेंड वेलकम बैक टू माई चैनल पायल डॉट रमेश। तो आज के तुम्हारा बुझते ही पाচ্ছো আমি একটা তীর্থস্থানে এসে পৌঁছে গেছি। তো এই ব্লগটা তোমাদের সাথে আমি না শেয়ার করে পারলাম না। আমরা আজকে এসেছি ক্ষীরগ্রাম, যেখানে মা জগদ্দা আছেন। তোমরা হয়তো এই ঘটনাটা সবাই জানো, আর যারা জানো না আমার ব্লগটা কন্টিনিউ দেখো, পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এখন পৌঁছে গেছি ক্ষীরগ্রামে। স্টেশনে নেমে সেখান থেকে আমরা ট্রেন ধরে যাচ্ছি ক্ষীরগ্রাম। তো স্টেশন থেকে মোটামুটি ওই 20-25 মিনিট লাগে টোটোতে, আর 20 টাকা করে ভাড়া। তো আমরা পৌঁছে গেলাম পুরো গ্রামের মাঝখানে, অর্থাৎ ক্ষীরগ্রামের মাঝখানে, যেখানে মা জগদ্দা আছেন। 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ, যেখানে মায়ের ডান পায়ের বুড়ো আঙ্গুলি পড়েছে। তো চলো, আমরা এখন মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছে গেছি, এবং মায়ের প্রসাদের জন্য এখান থেকে মন্ডা বিখ্যাত। তো মন্ডা কিছু কিনে নিচ্ছি মাকে ভোগ নিবেদন করব বলে। এই জগদ্দা মায়ের ক্ষীরগ্রামে দুটি মন্দির আছে, একটি নতুন মন্দির, একটি পুরনো মন্দির। তো আমরা এখন যেখানে আছি সেটি মায়ের নতুন মন্দির। আর ওইখানে ওই দিঘির মধ্যে দেখতে পাচ্ছ একটা জলের মধ্যে সাদা রঙের মন্দির রয়েছে, সেটাতে মা বছরের 365 দিনের মধ্যে 360 দিনই জলের মধ্যে ডুবে থাকেন। তিনি আত্মগোপন করেছিলেন। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন যে শিলামূর্তিটি আমরা পুজো দিতে যাচ্ছি সেটি ভগ্নাংশ মূর্তি, মানে রাজা কুড়িয়ে পেয়েছিলেন ওই মূর্তিটিকে, কিন্তু মায়ের যে অরিজিনাল মূর্তি সেটি 12 মাসই জলের তলায় থাকে। সেটা জ্যৈষ্ঠ মাসের বৈশাখ মাসের 31 তারিখে মাকে জল থেকে উঠিয়ে পুজো করা হয়। ওই 4 দিন খুব ধুমধাম হয় এই ক্ষীরগ্রামে। আর মন্দিরের চারপাশে রয়েছে, মন্দিরটিকে ঘিরে চারপাশে রয়েছে বড় দিঘি। এই দিঘির জলের মধ্যেই মা নিমজ্জিত আছে। আর তোমরা দেখে বুঝতেই পারছো এত মাছ আর এত বড় বড় বিগ সাইজের, মানে জলের ঝাপটা গায়ে এসে পড়ছে, এত বড় বড় মাছ। এখানে পুজো দিতে গেলে কুপন কাটতে হবে, আর এখানে প্রতিদিন ভোগেরও ব্যবস্থা আছে। মায়ের যে এখন আমরা রয়েছি নতুন মন্দিরটিতে, সেটিতে মায়ের নিরামিষ ভোগ হয়। আর আমরা একটু পরেই যাব মায়ের পুরনো মন্দিরে, সেখানে দেখাবো তোমাদেরকে মায়ের আমিষ ভোগ হয়। তো কি কারণে এই নতুন মন্দির পুরনো মন্দির, সেই পুরোহিত মশাইয়ের কাছে সেই গল্পটা আমরা পুরোটাই শুনে নেব। তোমরা শুধু ব্লগটা শেষ পর্যন্ত দেখো। আমি পুরোহিত মশাইয়ের সাথে কথাও বলেছি, এবং পুরো ঘটনাটা উনিই তোমাদের সাথে শেয়ার করে দেবে। এখানে দেখো মাছকে খাওয়ানোর জন্য আমার ব্যাগে বিস্কুট ছিল, সেগুলো খাওয়াচ্ছিলাম। তার সাথে সাথে ডগিরা তো রয়েছে, ওরাও একটা দুটো করে খাচ্ছিল। কিন্তু এখানে পরিষ্কার লেখা ছিল ডগিদেরকে দেওয়া যাবে না। কিন্তু কি করব বলো, ওরাও তো নিরীহ প্রাণী, ওরাও এসে যখন দাঁড়ালো মাকে বললাম দুটো একটা ওদেরকেও দাও। আর এই দিঘিটা বিশাল দিঘি, এই দিঘির জলের মধ্যেই মা নিমজ্জিত আছে। চলো তোমাদেরকে সেটাও দেখাই। এই যে কাকিমা, হ্যাঁ জলটা, আচ্ছা আচ্ছা, এই দেখুন এই যে ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ জলের মধ্যেখানে যে মন্দিরটা রয়েছে, দরজা বন্ধ রয়েছে, সেই মন্দিরের ভেতরেই আছে মায়ের আসল মূর্তিটা। দরজাটা 12 মাসই বন্ধ থাকে। বললাম যে ওই বৈশাখ মাসের 31 তারিখেই মায়ের লাঙল বেরোয়, সেই লাঙলের চাষ হলে মায়ের জমিতে চাষ হবে, তারপরে পুরো গ্রামবাসী চাষ করতে পারবে। আর তখনই মাকে জল থেকে উঠিয়ে পুজো করানো হয়। আবার পুজো টুজো হয়ে গেলে মা ওই জলের ভেতরেই মধ্যেই লুকিয়ে থাকে। তো এই মন্দির প্রাঙ্গণ থেকে একটু বেরিয়েই এখানে একটা গোশালা আছে, আর তার একটু আগে এগিয়ে গেলে
ওখানে একটা গেস্ট হাউস আছে। যখন মায়ের পুজো হয় বা এমনিতেও যারা থাকতে ইচ্ছা, যারা ইচ্ছুক তারা কিন্তু এখানে এসে ওটা বুকিং করে থাকতে পারে। তো যদি তোমাদের জানতে ইচ্ছে করে তাহলে আমাকে কমেন্টস করো, আমি সব বলে দেবো ডিটেলসে। আর এখানে গোশালাও আছে। আর সুন্দরভাবে দেখো এখানে মায়ের ভোগ রান্না হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। যিনি পুরোহিত মশাই পুজো করেন তিনি এখানে ভোগ প্রসাদ রান্না করেন। আর এখানে দেখো খাবার সুব্যবস্থা আছে, বেঞ্চ এবং টেবিল দেওয়া আছে। আগে নিচে বসে খাওয়াতো, এখন বেঞ্চ টেবিলের ব্যবস্থা করেছে। তো আমরা কিছুক্ষণ পরে এসে এখানে আবার খাবার গ্রহণ করব। এখন আমরা যাচ্ছি পুরনো মন্দিরের উদ্দেশ্যে। ওই নতুন মন্দির থেকে মোটামুটি 200-300 মিটার হবে। গ্রামের মাঝখান দিয়ে হেঁটে যেতে হবে। সকলকে জিজ্ঞেস করলেই বলে দেবে মা জগদ্দা মায়ের পুরনো মন্দিরটি কোথায়। তো আমরা এখন এসে গেছি মন্দির প্রাঙ্গণে। এটি হচ্ছে জগদ্দা মায়ের পুরনো মন্দিরটি। এখানে কোনো মায়ের মূর্তি বা কিছু নেই, এখানে মাকে পিতলের একটা মূর্তি রেখেই পুজো করা হচ্ছে। আর এখানেই মায়ের আমিষ ভোগটা রান্না হয়। 60 টাকা করে কুপন এখানেও, 60 টাকা করে কুপন ওখানেও। কথিত আছে যে এখানে যে বিছানাটি রয়েছে সেটি সন্ধেবেলায় সুন্দর করে গুছিয়ে দিয়ে গেলে সকালে এসে লণ্ডভণ্ড দেখতে পাওয়া যায়। জগদ্দা মা এসে রাতে এখানে বিশ্রাম করেন এই বিছানাটিতে। পুরো গল্পটা পুরোহিত মশাইয়ের কাছ থেকে শুনে নেব। রমেশ সেটি। ভালো করে দেখো ফ্রেন্ডস, এই ফটোটির পেছনে একটি গুহা আছে যেটার মধ্যেই মা গুপ্ত আছেন। আমারটা একটু দেবেন না? কি নাম? আমারটা মায়ের বিদ্যালয় পড়েছিল সত্য যুগে। তারপরে তখন মা দুর্গা নামে পরিচিত ছিল। তারপরে ত্রেতা যুগে আবার এক মায়ের উদ্ভাবন হয়। সে হচ্ছে ত্রেতা যুগে রামচন্দ্র, লক্ষ্মণ, হনুমান পাতালে লঙ্কা থেকে ভদ্রকালীকে মজামকে বোধ করে ভদ্রকালীকে পৃথিবীর মধ্যস্থলে সুরঙ্গ পর্দারা এখানে নিয়ে এসেছিলেন। ওইখানে সুরঙ্গ আছে, ওই ফটোটার ডান দিকে সুরঙ্গ আছে। ওই ফটোটা দেখতে পাশে কিছু একটা দেয়ালে গায়ে একটা সুরঙ্গ রয়েছে। হ্যাঁ, গর্ত টাইপের। গর্ত ওই লঙ্কা পর্যন্ত আছে, শ্রীলঙ্কা পর্যন্ত। পাতালে মজাবন ছিল, তো মজাবন তো রামা লক্ষ্মণকে ধরে নিয়ে গেছিল। হনুমানের চালাকির দ্বারা রাম লক্ষ্মণ উদ্ধার হয়, মজাবন বধ হয়। এবং তখন রামা লক্ষ্মণ হনুমান মজাবন বধ করে চলে আসে। এবং মা বললো, তোরা তো আমার যে আসল সেবককে বেরিয়ে দিবি, আমাকে ফেলে দিয়ে চলে যাচ্ছিস, তা আমার পুজো পাওয়ার বললে তাহলে কী করবে? তখন বললো, তাহলে আপনি আমাদের সঙ্গে যাবেন? বললো, হ্যাঁ আমি তোদের সঙ্গে যাবো, তবে আমাকে এমন এক জায়গায় নিয়ে যাও যেখানে পৃথিবীর মধ্যস্থ। হনুমান তখন নিজের লেজ দিয়ে পৃথিবী মারল, পৃথিবী মেপে মধ্যস্থ দিয়ে সুরঙ্গ পথ ধরে পৃথিবীর মধ্যস্থ চিরগ্রামে আগে বুঝতে হলো। যে দুটো ঠাকুর হলো একত্রে, একটা দুর্গা একটা কালী, যে দুটো ঠাকুর এক করে জোগাড় নামে পরিচিত হলো। যুগের আড্ডা, মানে একটা যুগ থেকে আরেকটা যুগ। আর ওই যে জলের ভিতরে যে মাকে ওইটাই হচ্ছে অরিজিনাল মা। ওর উদ্দেশ্যে এখানে পুজো হচ্ছে, ওর উদ্দেশ্যে এখানে আমিষ ভোগ হচ্ছে, ওর উদ্দেশ্যে বিছানা, ওর উদ্দেশ্যে এই জিনিস সব। আচ্ছা। ওই যে নতুন যে মা রয়েছে ওইটা একটি ভগ্নাংশ মূর্তি। ওটা দিঘিতে আর 12 বছর 13 বছর হলো, দিঘিতে তার সংস্কার করার সময় পাওয়া যায়। হিন্দু শাস্ত্রে ভগ্নাংশ মূর্তি দ্বিতীয়বার পুজো হয় না। রাজার আমলে রাজা ক্ষমতা ছিল, তখন মিস্ত্রি শিল্পী ছিল, আবার মূর্তি তৈরি করেছিল। এইভাবে ভগ্নাংশ মূর্তিকে জলে ফেলে দিয়েছিল, সে জানতো না যে দিঘিতে মূর্তি আছে। দিয়ে বেলা একটা কমিটি করে সাধারণ মানুষ, আমি যখন এসছেন আমি অরিজিনাল মাকে তো দেখতে পাচ্ছি না, ওই জন্য দেখানোর জন্য এখানে মূর্তিটা করে রেখে দিয়েছে। এখন ওরা যা করছে সেটা ধর্মবৃদ্ধি। বুঝলাম যেখানে ভোগ হোক কেন, একটা মায়ের কিছু ভোগ হয়, এক মা আমিষ খাচ্ছে, এক মা নিরামিষ খাচ্ছে, সেটা কখনো হয়? পুজো মায়ের এখানেই হোক, লোকজন আসুক মাকে দেখুক, যা দেবার তোমরা নাও, কিন্তু ওরা আমাদের শুনলো না। এগুলা মানুষ এখানে মূর্তি আছে সেখানে যা বেশি আগ্রহ, এখানে তার মূর্তি নাই, ওই জন্য ওরা বলছে এখানে মায়ের আসল মন্দির। কিন্তু যখন মানুষ এখানে আসছে তখন মন্দির দেখে তো বুঝতে পারছে কোনটা আসল মন্দির আর কোনটা নকল মন্দির। ঠাকুর দেখতে যেতে পারে না, ওই জন্য সন্ধ্যেবেলা তুলি, সন্ধ্যে 6টা তুলি, 6টা থেকে 12টা, 6 ঘন্টা দেখানো হয়।
তারপর মাকে আবার পঞ্চকুম্ভ করে পুজো করে কাপড় পরিয়ে মাথা চোট করে মাকে আবার জল থেকে নেমে যাওয়া হয়। মায়ের বিজয়া দশমী উঠেছিলেন রাত 10টার সময়, আমরাকে তুললাম। মা সাগরের ওপর শোয়ানো আছে, বড় সাগর আছে, সাগরের ওপর মাকে শুয়ে আছে। কোমরে একটা যাতে গড়িয়ে না চলে যায় সেখানে একটা বাঁধন দেওয়া আছে। আমরা যখন নামি তালা খুলি, এখান থেকে রসা নিয়ে নামি পাট থেকে, রসাটা দিয়ে মায়ের কড়া সাগরের সঙ্গে কড়া লাগবে, সেই কড়াতে মাঝে মাঝে ডুবও দিতে হয়। সিদ্ধ হোক আর বৃষ্টি হোক, জল কমে গেলে একটু ছড়িয়ে দিতে হয়, ওই যে ডুব দিতে হয়, ডুব দিয়ে কড়াতে রসা পড়াতে হয়। ওই রসা আবার বাইরে দিয়ে তুলে দিলাম, বাইরে যারা ব্রাহ্মণ রয়েছেন তারা ট্রেনে চলে চালিয়ে নিয়ে এখানে সবাই। পুরোহিত মশাইয়ের কাছে পুরো ঘটনাটা শোনার পর আমরা একটু মন্দির প্রাঙ্গণটা ঘুরে নিচ্ছি। তো মায়ের এখানেও কুপন কাটা হয়, পুরনো মন্দিরেও 60 টাকা করে কুপন, নতুন মন্দিরেও 60 টাকা করে কুপন। তো পুরনো মন্দিরে মায়ের আমিষ ভোগ হয়। এই যে এখানে দেখতে পাচ্ছ মাসি মাছ কাটছে, এই মাছ কিন্তু মায়ের ভোগে নিবেদন করা হবে। পুরনো মন্দিরের মা কোনো দিন বিনা আশে ভোগ খান না, পাতে ওনার মাছ লাগবেই। তো সেই জন্যই মাসি মাছ কাটছে। আর আমরা যেখানে আজকে ভোগ গ্রহণ করব তিনিও জগদ্দা মা, কিন্তু সেই মন্দিরে এখনও পর্যন্ত কোনো আঁশ ভোগ হয় না। মন্দিরে 2টি রকম ভোগ নিবেদন করা হয় মাকে। তো আমরা আবার চলে এসেছি নতুন মন্দিরে, যেহেতু আমাদের সময় হয়ে গেছিলো, দুপুর 1টা বেজে গেছিলো। তো এবার আমরা খাবার গ্রহণ করব। সবাই একে একে আমরা যাচ্ছি খাবার ভোগ খাবো বলে। তো এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে, এখানে হাত ধুয়ে নিলাম। কিন্তু খাবার সময় আমি আর ভিডিও করিনি, কারণ ওনারা বারণ করেছিল খাবার সময় ভিডিও করতে হবে না। তো আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। খাবারে ছিল, অর্থাৎ মায়ের ভোগে ছিল ভাত, ডাল, 2 রকমের সবজি, চাটনি আর পায়েস। তো এখানে পাতা ফেলার ব্যবস্থা তো বুঝতেই পারছো, আর এখানে হচ্ছে হাত ধোয়ার ব্যবস্থা, খেয়ে দিয়ে সবই ব্যবস্থা সুসম্পন্ন ছিল। খুব ভালোভাবেই আমরা ভোগ গ্রহণ করেছি। আর যদি তোমরা আসতে ইচ্ছুক আমাকে কমেন্ট করো, আমি সব রিপ্লাই দেব। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর এটা হলো মা জগদ্দা মায়ের খণ্ড মূর্তি, কিন্তু আসল মূর্তি মায়ের জলের তলায় থাকে। যদি তোমরা মায়ের অরিজিনাল মূর্তিটা দেখতে চাও তাহলে বৈশাখ মাসের 31 তারিখে তোমাদেরকে আসতে হবে। প্রচুর ভিড় হলেও তোমরা এসো।